সোমবার উড়িষ্যায় দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস, মৃত ৫, আহত ৩০। জানা গেছে পুরী থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল বাসটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত ৩০ জনেরও বেশি। পুলিশ সূত্রে খবর, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা। এদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক শোক প্রকাশ করেছেন এবং ঘোষণা করেছেন ক্ষতিপূরণ। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলেই ঘোষণা উড়িষ্যা সরকারের। উড়িষ্যা থেকে কলকাতায় ফেরার পথে জজপুর জেলায় জাতীয় সড়কের উপর একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় বাসটি। বাস চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জয়পুরের চিফ ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার। এদিকে সোমবার উড়িষ্যায় দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস, মৃত ৫, আহত ৩০। পুরী থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল বাসটি, আর সেই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ত্রয়নের কাছ থেকে। ত্রয়ন, এই ঘটনার বিষয়ে আরো বিশদ জানবো তোমার কাছে। ঘটনার সাক্ষী হয়ে রইল কিন্তু সোমবার দিন সন্ধ্যেবেলা, এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি, এবং আনুমানিক প্রায় ৫০ জন যাত্রী ছিল এই বাসটিতে। এবং সংবাদ সংস্থার সূত্র মারফত যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে এই ঘটনায় ৫ জনের কিন্তু মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ জন তারা কিন্তু গুরুতর আহত হয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই ধরনের ঘটনা ঘটে। এবং যেটা জানা গেছে যে উড়িষ্যার জজপুর জেলার জাতীয় সড়কের একটি ফ্লাইওভারের নিচে প্রথমে বাসটি পড়ে যায় এবং সেখানেই কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটে। এবং যেটা জয়পুর চিফ ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার তিনি জানিয়েছেন যে বাসের যে চালক তারও কিন্তু অবস্থা আশঙ্কাজনক। এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক ইতিমধ্যে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণও তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। যারা মারা গেছেন তাদের জন্য ৩ লক্ষ টাকা কিন্তু ক্ষতিপূরণ তার তরফ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে একটি মর্মান্তিক ঘটনার কিন্তু সাক্ষী হয়ে রইল সোমবার দিন সন্ধ্যাবেলা। এবং যে ৫০ জন যাত্রী ছিল তার মধ্যে ৩০ জন গুরুতর আহত এবং ৫ জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। একেবারে ত্রয়ন, তবে যারা মারা গিয়েছেন তারা মূলত কোন জায়গার যাত্রী ছিলেন সেটা কি জানতে পারা গেছে? দেখো, সেই বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে তত্ত্বাবধান করছে উড়িষ্যা সরকার, এবং এর মধ্যে কতজন কলকাতার বাসিন্দা ছিল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা চলছে। এবং যেটা ফার্স্ট রেস্কিউ, সেই ফার্স্ট রেস্কিউর পরে আপাতত যেটা এখনো পর্যন্ত খবর যে ৫ জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত সামনে এসছে এবং গুরুতর আহত হয়েছে ৩০ জন, এমনটাই এখনো পর্যন্ত সংবাদ সংস্থা মারফত। মূলত এই বাসের নিয়ন্ত্রণ হারানোর কারণ হিসেবে কি জানতে পারা যাচ্ছে? দেখো, সেটা অতিরিক্ত গতির কারণে হতে পারে, এবং হয়তো এই বাসের কোন রকম মেকানিক্যাল কোন রকম প্রবলেম ছিল এবং এই কারণেই কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটেছে, এমনটাই মনে করা হচ্ছে। যেহেতু বাসের চালক তিনি গুরুতরভাবে আহত, ফলে আদতে সমস্যা কোথায় কি তৈরি হয়েছিল সেটা সামগ্রিকভাবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। যেটা প্রাথমিকভাবে চেষ্টা চলছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আহত হয়েছে বা গুরুতর আহত যারা, তাদেরকে যাতে ঠিকঠাকভাবে রেস্কিউ করা যায় বা তাদেরকে যাতে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা যায়, সেই চেষ্টাগুলো এই মুহূর্তে হচ্ছে। আরো কিছুটা সময় লাগবে যে এই দুর্ঘটনার আদতে আসল কারণ কি ছিল বা কেন বাসটি নিয়ন্ত্রণ হারালো, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে প্রশাসনিক যারা আধিকারিক রয়েছে তারা তত্ত্বাবধান করছেন এবং তারা এই বিষয়গুলোকে খুঁজে বার করার চেষ্টা করছে বলেই এখনো সূত্র মারফত খবর। ত্রয়ন, এই যারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের পক্ষ থেকে বা তাদের পরিবারের পক্ষ থেকে এখনো অবধি কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে? দেখো, এমন একটা ভয়াবহ ঘটনা ফলে খুব স্বাভাবিকভাবেই তারা শোকে মুহ্যমান, এবং সেই জায়গা থেকে কারা কারা এই মুহূর্তে গুরুতর আহত, যেমনটা তুমিও বলছিলে যে তার মধ্যে কলকাতার বাসিন্দা বা এই রাজ্যের বাসিন্দা কতজন রয়েছে, সেই বিষয়গুলোই কিন্তু এই পরিবারের যারা মারা গেছে বা যারা আহত হয়ে রয়েছে তাদের পরিবারের তরফ থেকে জানার চেষ্টা করছে এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু সেই চেষ্টা চলছে। একদম গতকাল যেহেতু সন্ধ্যেবেলার ঘটনা এবং তারপর বেশ কিছুটা সময় গড়ালেও কিন্তু এখনো পর্যন্ত সামগ্রিক চিত্রটা আমাদের সামনে আসেনি। তবে সেই চেষ্টাই কিন্তু একদিকে যেমন উড়িষ্যা সরকার করছে,
অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, এবং মৃত বা আহত তাদের পরিবারকে কিন্তু যাতে সঠিক তথ্য তুলে দেওয়া সম্ভব হয় সেই চেষ্টাও চলছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ চয়ন। এদিকে সোমবার উড়িষ্যায় দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস, মৃত 5 জন, আহত 30 জন। জানা গেছে পুরী থেকে কলকাতার দিকে রওনা দিচ্ছিল বাসটি, আর বাসটিতে আনুমানিক 50 জন যাত্রী ছিলেন। এই ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন 30 জনেরও বেশি যাত্রী। পুলিশ সূত্রে খবর, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা। এদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক শোক প্রকাশ করেছেন, পাশাপাশি ঘোষণা করেছেন ক্ষতিপূরণ। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরক দেবেন বলেই ঘোষণা উড়িষ্যা সরকারের। উড়িষ্যা থেকে কলকাতায় ফেরার পথে জজপুর জেলায় জাতীয় সড়কের ওপর একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় সেই বাসটি, আর এই গোটা ঘটনার এখনো তদন্ত অব্যাহত রয়েছে। वो पुरी से वेस्ट बंगाल की तरफ जा रही थी, उस बस के साथ ही दुर्घटना घटी है। अनुमान किया जा रहा है कि बस में 42 से 43 यात्री थे। इसमें से करीब 35 लोगों को एससीबी कटक को रेफर किया जा चुका है, एंड अभी तक जो जानकारी मिली है उसमें 5 लोगों की मृत्यु की घटना पता चला है। 2 लोगों का कंडीशन अभी वर्तमान स्टेबल है। बस का नाम कालिया नाना बोल के बस था, और वो वेस्ट बंगाल जा रही थी वो बस। Sir, how many persons have been injured and how many deaths records you have received? In this unfortunate accident, bus accident, 5 people succumbed and they brought dead to this hospital, Dharmashala CSC, and 38 injured were transferred from this place to AC Medical College, Cuttack. And out of the 38, one is seriously injured. And the bus is going from his place to his place. From Bhubaneswar to Baleswar, I think.